আমরা যেমনটি বলছিলাম, চাপদারি মুখে এবং মাথায় গামছা বাঁধা ১০-১২ জনের একটি দল আগে থেকে ভিড়ের মধ্যে অবস্থান নিয়ে বর্ষবরণের উৎসবে নারীদের উপর যৌন আক্রমণের ঘটনা ঘটিয়েছে এবং প্রথম ঘটনাটা ঘটেছিল ৬টা ৪৮ মিনিটে। সহকর্মী ফারজানা রূপা সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি অনুসন্ধান করে প্রতিবেদন করেছেন। মাথার উপরে রাখা ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে কোনো শব্দ ধারণ করার সুযোগ নেই। বহুবার দেখে পুলিশের সরবরাহ করা ১ ঘণ্টার ফুটেজটিতে পথ চলতি মানুষের দেখা মিলে সবচেয়ে বেশি। পুরুষের তুলনায় নারীর উপস্থিতি দেখা যায় কম। কোনো একা নারীর ঘুরে বেড়ানোর ছবি ১ ঘণ্টার ভিডিওর অংশটিতে মিলেনি। বারবার আকপিচ করে ছবি দেখার সময় প্রথম নজরে পড়ে বুকে হালকা কাজ করা সাদা পাঞ্জাবি পরা এই ব্যক্তিটির গতিবিধি। মুখে দাড়ি, গায়ে গতরে লম্বা চওড়া, মাথার মাঝে চুল কম, গোঁফ ছাড়া ব্যক্তিটি একই জায়গায় ঘুরছিল। ছবি ধরে অনুসন্ধান চালিয়ে তার মতো একদল যুবক পাওয়া যায়, তারাও ওই জায়গাটি ছেড়ে নড়ছে না। প্রথম এই ব্যক্তিটিকে ছবিতে দেখা যায় ৬টা ৩৮ মিনিটে, যেখানে মোটরসাইকেল পড়ে যাওয়ার একটি ঘটনায় অন্য অনেকের মতো তিনি এগিয়ে যান। এর ১ ঘণ্টা পর ৬টা ৩৯ মিনিটে ভিড় আগের সেই ব্যক্তিটিকে এইবারও ফ্রেমে দেখে মনে হয় হয়তো তিনি কারোর জন্য অপেক্ষা করছেন। এরপর ৬টা ৪৮ মিনিট পর্যন্ত প্রতি মিনিটের ফুটেজেই এক বা একাধিকবার তাকে দেখা গেছে। ৬টা ৪৮ মিনিটে ২ জন নারীকে প্রথম হেঁটে যেতে দেখা যায়। এরপর হঠাৎ করে তাদের মাঝখানে পুরুষ ঢুকে তাদের আলাদা করার চেষ্টা করে, গায়ে হাত দেয়। এই সময় যে কয়জনকে ছবিতে হামলাকারী হিসেবে দেখা যাচ্ছে তাদের মধ্যে আছেন তিনিও। আর তার চারপাশে যারা আগে থেকেই ঘিরেছিল তেমন মাথায় পট্টি বাঁধা ও দাড়িওয়ালা দলটিকে দেখা যাচ্ছে হামলায় অংশ নিতে। এর পরের মিনিটে আরেকটি হামলার ঘটনার সময়ও একই ব্যক্তিকে দেখা যাচ্ছে। এইরকম ৩টি ঘটনায় বুকে কারুকাজ করা পাঞ্জাবি পরা ব্যক্তিটিকে দেখা যায়। এমনকি যখন এই মেয়েটিকে রিকশা থেকে টেনে নামানো হচ্ছিল তখনও ৬টা ৪৯ মিনিটে একই লোকের দেখা মিলে। ক্যামেরায় ধরা পড়া প্রথম হামলাকারীর ছবিটিতে দেখা যায় ২ নারীর মাঝখানে গিয়ে তাদের গায়ে হাত দেওয়ার দৃশ্য। আর পুরো সময় তাদের চারপাশে থাকা মাথায় পট্টি বাঁধা দলকে বারবার দেখা গেছে রিকশা থেকে নারী টেনে নামাতে, রাস্তায় গায়ে হাত দিতে, নারীর পুরুষ আপনজনের উপর হামলা চালাতে। এখন পর্যন্ত ১০-১২ জনের দলটির কারো পরিচয় শনাক্ত করা যায়নি। রূপা, ৭১, ঢাকা।